মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচুর বাংলাদেশির বসবাস। আর এই বাংলাদেশের মধ্যে যারা নিউ ইয়র্কে বাস করেন স্বভাবতই অন্য বাংলাদেশিদের মতো এদেরও খাদ্য তালিকায় থাকে বাংলাদেশি শাকসবজি। তবে এই বাংলাদেশি শাকসবজি আগে বাংলাদেশ থেকে আমদানি হতো, এখন নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের বাজারে এই তরকারিগুলো পাওয়া যায়। এগুলো নিউ ইয়র্কে উৎপাদিত বাংলাদেশিরা তাদের আঙিনায় চাষ করেন, তাই বেশ তাজা এবং সতেজ। দাম বেশ দাম। এক আটি এই ডাঁটার শাকের দাম হলো $10, অর্থাৎ বাংলাদেশে যা 15-20-30 টাকা পাওয়া যেত সেটি নিউ ইয়র্কের বাজারে পাওয়া যায় হলো বাংলা টাকা হিসাব করলে 1200-1300-1400 টাকা। আবার এই টমেটোর দাম $5। তাই নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি যাদের বাড়িতে জায়গা আছে, খোলা জায়গা আছে, তারা কিন্তু সেখানে শাকসবজির আবাদ করেন এবং এই শাকসবজির আবাদ করে তারা যেমন তাদের অবসর সময়টা পার করতে পারেন, তেমনি এই শাকসবজি আবার তারা অন্যদেরকেও দেন, প্রতিবেশী যে বাংলাদেশে আছেন তাদেরকে দেন। যাদের খোলা এই জায়গা আছে তারা এই জায়গাগুলোতে মরিচ, টমেটো, বরবটি, ক্ষীরা, শসা, সিম, লাউ, বেগুন, সিসিন্দা, ঝিঙ্গা, ধুন্দুল যা পাওয়া যায় তাই তারা আবাদ করেন। আবার ওই খোলা জায়গাতেই ওনারা নানান ধরনের শাকসবজি আবাদ করেন। লাউয়ের শাক, মিষ্টি কুমড়া শাক তো হয়ই, সেই সাথে কচুর শাক, লাল শাক, মূলার শাক, সরিষার শাক, বতুয়ার শাক, নোনার শাক, গাজর, ধনিয়া পাতা, পুদিনা পাতা, গোল আলু, পালং শাক সব কিছুরই চাষ হয় এই বাংলাদেশিদের বাড়ির আঙ্গিনায়। আর এই গাছগুলোতে সার দেওয়ার জন্য ওনারা এভাবেই নিজেরা জৈব সার তৈরি করেন। বাড়ির আঙ্গিনার এই খোলা জায়গায় প্রচুর ফুল ফোটে, আর সেখানে মৌমাছি, প্রজাপতি, নানান ধরনের পাখি খাবার সংগ্রহের জন্য আসে। একই সাথে এই কীটপতঙ্গগুলো গাছের পরাগায়নেও সহায়তা করে। ওনারা শুধু শাকসবজি আবাদ করেন না, একই সাথে ওনাদের বাগানে উৎপাদিত হয় স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, রাসবেরি, এই ধরনের ফলগুলো ওনাদের এই বাগানে উৎপাদিত হয়। এই তরকারিগুলো আবাদ করে, এই শাকসবজি আবাদ করে ওনাদের কিন্তু বেশ ভালো সাশ্রয় হয়। ওই যে বললাম $10 দিয়ে এক আটি ডাঁটার শাক কেনা লাগে, আর ওনারা যে তরকারিগুলো আবাদ করেন তা বাজার থেকে কিনতে গেলে এক আটি শাকের দাম পড়বে $5। স্থানীয়রা জানিয়েছেন ওনারা যে শাকসবজি আবাদ করেন এবং যে তরকারি আবাদ করেন এতে করে ওনাদের মাসে $300-400 সেভ হয়। অর্থাৎ $300-400 যে তরকারি ওনাদের বাজার থেকে কেনা লাগতো তা কিন্তু নিজেদেরই বাগানে উৎপাদিত শাকসবজি থেকেই সংস্থান হচ্ছে। আর এই শাকসবজি সময় করা যায় না। নিউ ইয়র্কের লং আইল্যান্ডে যে বাড়িটি ভিডিও আমি করছি, এইখানে এপ্রিল মে থেকে ওনাদের চাষ আবাদ শুরু হয়, যদি বৃষ্টি কম থাকে, শীত কম থাকে। এরপরে যদি এপ্রিল মেতে গাছের বীজ বপন করা না যায় তখন ওনারা এগুলো বীজ বপন করেন জুনের দিকে। এরপরে জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর পর্যন্ত ওনাদের এই বিভিন্ন টবে, পাত্রে বা মাটির মধ্যে ওনারা এগুলো আবাদ করেন। সেপ্টেম্বর পরে আর আবাদ করা যায় না, তখন বরফ পরে শীত এসে যায়, গাছগুলো মরে যায়। তো ওনাদের এই আবাদের পিক টাইমটা হলো মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত। আবার এই সিম গাছ, লাউ গাছ, শশা গাছ এগুলো যেন ঠিকমতো বাইতে পারে এজন্য জাংলা করে দেওয়া হয়, মাচা করে দেওয়া হয়, স্টিলের পাত দিয়ে, স্টিলের নেট দিয়ে, তারপরে কাঠের টুকরা দিয়ে খুঁটি করে এবং আধুনিক পদ্ধতিতে এগুলো এখানে মাচা করা হয়। তারপরে এই শাকসবজিগুলো এবং এই তরকারিগুলো এখানে উৎপাদিত হয়। এতে করে যারা প্রবাসী বাংলাদেশি বয়স্ক আছেন, অবসর জীবনযাপন করছেন, মূলত ওনারাই কিন্তু এই সময়টা ব্যয় করেন তরকারি আবাদে, শাকসবজি আবাদে। ফলে ওনারা তাজা জিনিস খেতে পাচ্ছেন, একই সাথে ওনাদের টাকার সাশ্রয় হচ্ছে, সেই সাথে ওনাদের অবসর সময়টা কাটছে। আর আমরা বাংলাদেশি যারা, আমাদের রক্তে মাটি মিশে আছে, মাটি কৃষি মিশে আছে, আমাদের শৈশবকাল বা আমাদের বাপদাদারা, আমাদের মুরব্বীরা যেগুলো আবাদ করছেন ওর তো আমরা ভুলতে পারবো না। তাই বাংলাদেশিরা যারাই আমেরিকা থাকেন, যাদেরই খোলা জায়গা আছে, তারা কিন্তু এভাবে বছরে 3-4 মাস 5 মাস শাকসবজি আবাদ করেন এবং এ থেকে ওনারা ফ্রেশ জিনিস পান, তাজা জিনিস পাচ্ছেন। একই সাথে ওনাদের সময় ব্যয় হচ্ছে, এখানে একটা জীব বৈচিত্র্য তৈরি হচ্ছে, এটা পাখি আসে, মৌমাছি আসে, প্রজাপতি আসে, সব কিছু মিলে দারুণ একটা পরিবেশ এখানে তৈরি হচ্ছে। আর একই সাথে প্রতিটা বাঙালি পরিবারের মধ্যে কিন্তু এই তরকারির লেনদেন হয়, ওনাদের এই তরকারি নিয়ে আলোচনা হয়, তরকারি উৎপাদন করা নিয়ে আলোচনা হয়। ইউটিউবে দেখেন, সার্চ দেন, বিভিন্ন তথ্য জানেন।
বীজ কীভাবে সংগ্রহ করতে হবে, কীভাবে বীজ লাগাতে হবে, কীভাবে গাছের পাতা কাটিং করতে হবে, সব কিছু ওনারা দেখেই ওনারা এক একজন পুরোদস্তের কৃষিবিদ হয়ে গেছেন এখানে, ছোটো আকারের কৃষিবিদ। লং আইল্যান্ডের এই অবস্থা হলো, তবে মিয়ামি ফ্লোরিডাতে কিন্তু আবহাওয়া অনুকূল বাংলাদেশের মতোই, তাই সেখানে ব্যাপক হারে বাংলাদেশের তরি তরকারি আবাদ করেন, সেগুলো বাজারে বিক্রি হয়। আমি তো জ্যাকসন হাইটের, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটের বাজারে একটা দৃশ্য দেখালাম যেখানে শাকসবজি সবই বিক্রি হচ্ছে। আর যারা বিক্রির উদ্দেশ্যে করেন না, শুধু অল্প জায়গা আছে, সামান্য জায়গা আছে, ওনারা কিন্তু ওনাদের এই খোলা জায়গাতে, বাড়ির আঙ্গিনায় যে বড় একটু জায়গা আছে, সেখানে নানান ধরনের পাত্রের মধ্যে ওনারা এইসব তরি তরকারি আবাদ করেন। আবার মাঝে মাঝে এই তরকারিগুলো খেয়ে ফেলে পাখি, কাঠবিড়ালি, খরগোশ, এই প্রাণীগুলো। আবার যারা ব্যবসার উদ্দেশ্যে বা বাজারে বিক্রির জন্য এই তরি তরকারি আবাদ করেন, তাদেরই একজনের বক্তব্য শুনুন। আপনার বাগানের না, বাগানটা কোন জায়গা আপনার? হ্যাঁ, ব্রোঞ্জ না? কী কী আবাদ করেন সেখানে? আমি অনেক কিছু করছি, যেমন ভেন্ডি, করলা, সিম, এই ডাঁটা, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, তারপর আপনার লাউ শাক, টমেটো, বেগুন, আচ্ছা আচ্ছা, আছে অনেক, শশা। এটা অনেক বড় বড় জায়গা? হ্যাঁ, পিছনে অনেক জায়গা। এটা আপনার নিজস্ব জায়গা নাকি? নিজস্ব, নিজের বাড়ি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এইটা কত করে বেচেন? এই ডাটা? এইটা হলো $5। $5? $5? $5, এইটা $10। $10 না? টাটা শাক $5। কাঁচামাছ কেমন বেছেন মুরব্বী? ওই বুয়া এটা কত টাকা? $5। এটা হলো $5। $5। আর এটা এটা কত? এটা $2। $2। আর টমেটো? ওটা $5। $5। আচ্ছা।